বন্ধুরা, আজকের ম্যাচটা শুধু ম্যাচ না, এটা যেন দুই দলেরই বাঁচা মরার লড়াই। একদিকে চেন্নাই সুপার কিংসের পতনের ভয়, আর অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদের প্লে অফের স্বপ্ন। আইপিএল 2026 এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা হার পুরো সিজন শেষ করে দিতে পারে, সেটা যে কোনো টিমের হতে পারে। আর আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ। চেন্নাইয়ের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, ডু অর ডাই, কারণ সিএসকে এখন 12 ম্যাচে 12 পয়েন্টে দাঁড়িয়ে আছে। আর প্লে অফে যেতে হলে বাকি দুটো ম্যাচ জিততেই হবে, বাধ্যতামূলক। একটা যদি হার হয় তাহলে সিএসকে বিদায় জানাতে হবে। অন্যদিকে হায়দ্রাবাদ একটু ভালো অবস্থায় থাকলেও চাপ কিন্তু তাদেরও কম নয়, কারণ 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তারাও দাঁড়িয়ে আছে। কিন্তু আজ যদি তারা হেরে যায় তো অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই হায়দ্রাবাদকেও আজ ম্যাচটা জিততেই হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ম্যাচটা চেপকের মাঠে হবে। আর চেপক মানে জানি আমরা সিএসকের ঘরের মাঠ, দুর্গ। কিন্তু এই সিজনে এই দুর্গ সিএসকেতে ফাটল দেখা দিয়েছে। আমরা দেখেছি সিএসকে না ব্যাটিং না বোলিং 2026-এ কোনোটাই পারফরমেন্স দিতে পারছে না। আমরা শেষ ম্যাচে বড় হার তাদের অনেকটাই সত্যি আত্মবিশ্বাস নষ্ট করেছে। অন্যদিকে হায়দ্রাবাদের আমরা যদি শক্তি দেখি তাহলে তাদের ভয়ঙ্কর ওপেনিং জুটি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, ও সাথে হেনরি ক্লাসেন ও ঈশান কিষান যদি শুরুটা ভালো করে তাহলে ম্যাচ কয়েক ওভারেই তারা বের করে নিতে পারে হায়দ্রাবাদ। তবে চেপকের স্পিন উইকেট ম্যাচ যদি আজ ঘুরিয়ে দিতে পারে তো চেন্নাইয়ের স্পিন আক্রমণ খতরনাক হবে। এই ম্যাচের সত্যি শুরুটা গুরুত্বপূর্ণ, সেটা হায়দ্রাবাদের ওপেনিং হোক কিংবা চেন্নাইয়ের স্পিন হোক। হায়দ্রাবাদের ওপেনিং আমরা জানি দানব ব্যাটসম্যান বটে, তারা যদি চলে যায় তো চাঁদ পার করে দেবে। আরেকটা বড় আবেগের জায়গা হলো এমএস ধোনি। অনেকেই ভাবছেন এইটাই হয়তো মাইবাইয়ের শেষ ম্যাচ হতে পারে চেপকে। তাই স্টেডিয়ামে আজ আবেগের জন্য দারুণ লেভেলের ভিড় থাকবে মাইবাই। তাহলে প্রশ্ন একটাই, আজ কি চেন্নাইয়ের পতন হবে নাকি হায়দ্রাবাদ প্লে অফের দিকে এক ধাপ এগিয়ে যাবে? তোমাদের মতে কে জিতবে, সিএসকে না এসআরএইচ? কমেন্টে অবশ্যই জানায়। এবং ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন দাদারা।